আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? বোন তুলে গালাগালি, এটা কোন জাজ করে? না, কোনো রাজনৈতিক ইস্যুতে নয়, গাড়ির গতি নিয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় আর বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাকযুদ্ধে শুক্রবার রাতে উত্তপ্ত হলো দ্বিতীয় হুগলি সেতু। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে দ্বিতীয় হুগলি সেতুর ওপর বচসা চলল দুই নেতার। রাজ্যের মন্ত্রী বাবুলের দাবি তাকে গালিগালাজ করেছেন অভিজিৎ। বিজেপি সাংসদের পাল্টা বক্তব্য, তাকে অকারণে খারাপ কথা বলা হয়েছে। ওই রাতে দুজনের গাড়ি কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। বাবুলের দাবি, পিছন থেকে হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে একটি গাড়ি আসছিল, সেটি তার গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে। তখন তিনি মুখ বাড়িয়ে ওই গাড়ির চালককে ধীরে চালানোর পরামর্শ দেন। এইভাবে চললে গাড়িতে ঠেকে গেলে দুর্ঘটনা ঘটে যাবে বলে সতর্ক করেন। কিন্তু তার অভিযোগ, ওই গাড়িতে বসা ব্যক্তি তার কথায় তোয়াক্কা না করে গাড়ি চালিয়ে যেতে বলেন চালককে। তখনও বাবুল জানতেন না কে বসে আছেন পিছনের সিটে। তখন তিনি সাংসদকে দেখতে পেয়ে গাড়ির পিছনের দিকে গিয়ে কথা বলার চেষ্টা করেন, আস্তে চালানোর কথা বলেন। কিন্তু অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে গালিগালাজ করেন, বলেন যা করেছে বেশ করেছে। একটা গাড়ি পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাজাতে একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে যাচ্ছিল। অনেক বাইক ডান দিক বাঁ দিক রয়েছে, মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড, অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি থেকে ডান দিক বাঁ দিক সব বাইক যাচ্ছে, লেগে যেতে পারে। তো আমি ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই ऐसा क्यों चला रहे हो और हुटर क्यों चला रहे हो इतना जोर से कान के पास, ऐसा हुटर चलाने की क्या। तो देखलाम একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে निकल चलो। तो वो जैसे निकलने गया तो फिर मैं नहीं भागने की कोशिश की, तो फिर मैंने उसको रोका। मैं गाड़ी से उतरा कि पीछे वाले को कौन, फिर मैं बोला, তখন আমি বললাম যে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে, এত জোরে হুটার বাজিয়ে ইয়ে করে কে যাচ্ছে। তবে সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক, আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে। তো আমি, ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই, ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই, বাকি পলিটিক্যাল যাই থাক না কেন, আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না। বাবুলের দাবি, তিনি বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে বলেছিলেন, কিন্তু ক্ষমা চাওয়া তো দূর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন। তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিচ্ছেন, আপনি সরি বলুন, আপনি ইউ আর নট এন্টাইটেল ফর দ্য বিকেন। বলছে তুমি বিকেন বানান জানো, বিকেনের বানান বলতে পারবে। তখন আমি বললাম যে কনফিডেন্স ইজ ফাইন, বাট ইউ আর বিং প্রিজাম্পশাস, আপনি কি, হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট নো দ্য স্পেলিং অফ বিকেন। তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে দেখ তোর আমি কি করি। বাবুল আরও জানান, সিআইএসএফ জওয়ানদের তাকে গ্রেফতার করতে বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন। তো যেই বললাম, উনি তো একদম মা ব্যান তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন। ওই কী বলবো বলুন তো। আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইলিগাল। এক তো আপনি হুটার বাজাতে পারেন না এমপি হিসেবে, সেকেন্ডলি আপনি লাল আর ব্লু এর এত বড় বিকন আপনি ইউজ করছেন, লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না, সেটাও ইলিগাল। আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে, এটাও আপনি করতে পারেন না। তখন সিআরপিএফকে বলছি ইসকো অ্যারেস্ট করো। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অভিজিতের বক্তব্য, তার গাড়ির চালক যদি কোনো ভুল করত তাহলে পুলিশ ধরত, কেস দিতে পারত, কিন্তু এমন কিছুই হয়নি। তার দাবি, গাড়ির সামনে এমপি তমলুক লেখাটি দেখতে পেয়েই বাবুল ইচ্ছাকৃত এই ঘটনাটি ঘটিয়েছেন। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।